হ্যাঁ, এখানে কিছু পাতলা পাতলা করে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে কিছু একটা করব বাচ্চাদের জন্য। বিকালের নাস্তা পাটার উপরে প্রসেসিং করব সকালবেলা। বলেছ গাইস, সম্ভব না। এখানে সব মশলাগুলো দেওয়া আছে, এগুলো আমি পরে এক এক করে বলবো। এখানে আরো কিছু মশলা দিতে হবে। হালকা লবণ, স্বাদ মতো চিনি, এটাকে মেখে রেখে দিব মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। সবাই তো দেখায় টিক 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 করে গুছিয়ে গেছে বাবা, আর আমি হচ্ছি রিয়ালিটি যেটা হবে সেটাই, কোনো কিছু বাড়তি নেই। এই যে দেখো তোমরা মাখানোটা কেমন হয়েছে, বুঝেছ? এখন আমার ছেলে নিয়ে চলে যাবে, বুঝলে গাইস? এই যে কড়াই রান্না বান্না টেক টেক হচ্ছে, দেখতে পাচ্ছি। এরকম স্লাইস করে কেটে নিবা, স্লাইস করে কেটে নিলে খুব সুন্দর হয়, কারণ মশলাগুলো ঢুকে, ঠিক আছে? যাকে বলে এই যে, বুঝতে পারছেন? দেখো আমার এত সময় নাই এক্সট্রা করে কিছু দেখানোর, পাক করে বসে বসে সব করা লাগে গো সোনামণিরা, বুঝতে পারলে? এখন এটা আমি বক্সে রেখে দিব। এই বক্স কোথায় গেল? এদিকে আমার টিফিনের মেরিনেটটা হয়ে গেছে, এটা এখন তোমাদের দেখাবো, বুঝতে পেরেছো? তোমরা এখন এটা দেখবো। এরকম একটা বক্সে রেখে দিবা সুন্দর করে। যে কোনো সময় নামাবা, টক টক করে খেয়ে ফেলবা, বুঝতে পারছো? যে কোনো সময় নামায় খেয়ে কোনো কাহিনী নাই। তারপরে এদিক দিয়ে যেটা হচ্ছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো কি হচ্ছে এখানে। এখন আমি এই যে রাইসটা দিয়ে দেবো, রাইসটা আমি করে রেখেছি।
বেশি পানি অ্যাড করতে হবে না, সামান্য একটু পানি অ্যাড করলেই হবে। কারণ যেহেতু এটা পূর্বে থেকে নির্ধারণ করা, আর লাগবে না। হওয়া পর্যন্ত অপেক্ষা করো।